যুক্তরাষ্ট্রের সেনাদের কি পানিতে ডুবিয়ে মারবে ইরান? পারস্য উপসাগরীয় এই শক্তিধর রাষ্ট্রের নানা সমীকরণ কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, তাদের হাতে এমন অস্ত্র আছে যা মার্কিন রণতরীকে সাগরের তলায় পাঠাতে পারে। সেই বক্তব্যের পর থেকেই সামরিক বিশ্লেষকদের মধ্যে জোর আলোচনা, কি সেই গোপন শক্তি? তবে কি বন্ধু রাষ্ট্র চীনের মিসাইল দিয়েই মধ্যপ্রাচ্য নিজেদের নিয়ন্ত্রণে নিতে চলেছে ইরান? কতটা শক্তিশালী চীনের তৈরি সুপারসোনিক এই মিসাইল? জানা গেছে দীর্ঘদিনের বন্ধু চীনের সাথে বিশাল এক সামরিক চুক্তি করতে চলেছে ইরান, যার মাধ্যমে তেহরানকে CM-302 মডেলের সুপারসোনিক মিসাইল দেবে বেইজিং। কবে ইরানের সামরিক বহরে যোগ হবে চীনের এই মিসাইলগুলো, আর এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য কি বার্তা বহন করছে ইরান? সব প্রশ্নের উত্তর খুঁজি, চলুন এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে শক্তিশালী সমরাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ইসরায়েলের সামরিক বাহিনীকেও তৈরি রেখেছে মার্কিন প্রশাসন। যুদ্ধবাজ দেশটিকে সাথে নিয়েই যে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারেই তা ফুটে উঠেছে। তবে এই সম্মিলিত হামলার সংকটের মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ চীন। যুদ্ধ জাহাজকে মুহূর্তেই ধ্বংস করার জন্য মিত্র রাষ্ট্র চীন থেকে এবার সরাসরি শক্তিশালী সুপারসোনিক মিসাইল কিনছে ইরান। এরই মধ্যে দেশ দুটি প্রয়োজনীয় চুক্তি সারার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। 24 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী ইরান কিনছে CM-302 নামের অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল। এটি চীনের তৈরি এবং বহুল আলোচিত YZ-12 ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ, অর্থাৎ পরীক্ষিত প্রযুক্তিরই এক শক্তিশালী সংস্করণ যাচ্ছে তেহরানের হাতে। চুক্তি হলে CM-302 মডেলের সুপারসোনিক মিসাইলের বিশাল এক বহর পাবে ইরান, যার সাহায্যে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা কাঠামোকে আরও পাকাপোক্ত করবে তেহরান। যদিও সমরবিদদের দাবি, ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের কাছে নেই। চীনের তৈরি সুপারসোনিক এই মিসাইলটি 290 কিলোমিটার রেঞ্জের মাঝে শত্রুপক্ষের আস্তানা কিংবা যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে নিমেষেই হামলা চালাতে পারদর্শী। মিসাইলটির অপেক্ষাকৃত কম উচ্চতায় ওড়ার ক্ষমতা এবং দ্রুত হামলা চালানোর দক্ষতা এটিকে করে তুলেছে অপ্রতিরোধ্য। বিশ্লেষকদের ধারণা, চীনের এই মিসাইলটি ইরানের সামরিক বহরে যোগ হলে দেশটির প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। সেই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর জন্য ব্যাপক হুমকি তৈরি করবে চীনের এই মিসাইল। আরব সাগরে ভাসছে মার্কিন শক্তির প্রতীক যুদ্ধ বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। একই সময়ে বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এগিয়ে আনা হয়েছে ইরানের কাছাকাছি জলসীমায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সামরিক পথেও হাঁটা হবে, তবে তাতে মোটেও ভীত নয় অদম্য রাষ্ট্র ইরান। জানিয়ে ভাবনায় খোদ যুক্তরাষ্ট্র সহ দেশটির মিত্ররা। ইরান কেন যুক্তরাষ্ট্রকে ভয় পাচ্ছে না? ঠিক কোন কারণে ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করছে না তেহরান? এই প্রশ্ন এখন পেন্টাগন ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের মুখে মুখে। এমন আলোচনা চলার মধ্যেই সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বললেন, মার্কিন রণতরীতে ভীত নয় তেহরান, কারণ তাদের কাছে এর চেয়েও শক্তিশালী অস্ত্র আছে যা এসব দানবীয় রণতরীকে সাগরে ডুবিয়ে দিতে পারে। এই শক্তিশালী অস্ত্র কি চীনের তৈরি অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল CM-302? ঠিক কতটা শক্তিশালী এই অস্ত্র, যা মুখোমুখি দাঁড় করাতে পারে সামরিকভাবে দুটো অসম রাষ্ট্রকে? CM-302 ঠিক
কতটা শক্তিশালী? এই প্রশ্নের উত্তর বেশ লম্বা চওড়া। এটি সুপারসনিক, মানে শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটতে পারে। শত্রু জাহাজের রাডার ফাঁকি দিয়ে সমুদ্রপৃষ্ঠের খুব নিচ দিয়ে উড়ে আসে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই আঘাত হানাই এর কৌশল। এর অপারেশনাল রেঞ্জ প্রায় 290 কিলোমিটার, অর্থাৎ উপকূল থেকে বহু দূরে অবস্থান নেয়া রণতরীকেও লক্ষ্যবস্তু বানানো সম্ভব। শুধু তাই নয়, এটি স্থলভিত্তিক মোবাইল লঞ্চার, যুদ্ধজাহাজ কিংবা যুদ্ধ বিমান 3 প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপ করা যায়। ফলে আক্রমণের দিক নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে এই মিসাইল হাতে এলে সমুদ্র যুদ্ধে ইরানের সক্ষমতা বহুগুণ বাড়বে। বিশেষ করে শত্রুপক্ষের বিমানবাহী রণতরীর মতো বিশাল লক্ষ্যবস্তু তখন ঝুঁকিতে পড়বে। তাহলে কি বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? একদিকে আকাশভিত্তিক আঘাত হানার সক্ষমতা নিয়ে মার্কিন রণতরী, অন্যদিকে তীরভিত্তিক সুপারসনিক ক্ষেপণাস্ত্র। এটি শুধু অস্ত্রের লড়াই নয়, কৌশল আর মানসিক শক্তিরও লড়াই। চুক্তি চূড়ান্ত হলেও তা কবে সরবরাহ হবে, কত সংখ্যায় মিসাইল আসবে সেটি স্পষ্ট নয়। তবে খবরটি প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। সমুদ্রের বুকে মুখোমুখি দুই শক্তি, এক পাশে রণতরীর বহর, অন্য পাশে সম্ভাব্য সুপারসনিক প্রতিরোধ। গল্পের অন্যতম চরিত্র যুক্তরাষ্ট্রও কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধের সব প্রস্তুতি সেরে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তিতে আসতে 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন। এই আলটিমেটামের মধ্যেই 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের সাগরের বুকে একাধিক রণতরী থেকে শুরু করে আকাশে সাজিয়েছে শখানেক যুদ্ধ বিমান। কড়া নিষেধাজ্ঞার বাঁধনেও যখন ইরানকে পরাস্ত করতে পারেনি, তখন সর্বোচ্চ সামরিক চাপ প্রয়োগের পদ্ধতি বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। এবারে কি সফলতার মুখ দেখবে দেশটি, নাকি পৃথিবীর অত্যাধুনিক সব সমরাস্ত্র নিয়ে ব্যর্থতার পথেই হাঁটছে মার্কিন প্রশাসন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তিতে আসতে 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন। এই আলটিমেটামের মধ্যেই 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে বলেছে তারা যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে জবাব হবে অকল্পনীয়, আর এর দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকেই। মধ্যপ্রাচ্যের আকাশে তাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক সামরিক তৎপরতা চোখে পড়ে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও ফ্লাইট ট্র্যাকিং এর তথ্যে দেখা যাচ্ছে, গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে 120টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। F-35 স্টিলথ ফাইটার, F-22 এয়ার সুপিরিয়রিটি জেট, সঙ্গে F-15 ও F-16 প্রায় পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধ সক্ষমতা। এই বিশাল বহরকে সহায়তা দিতে রয়েছে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার ও কার্গো বিমান, অর্থাৎ দীর্ঘ সময় আকাশে অবস্থান করে টানা অপারেশন চালানোর প্রস্তুতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপস্থিতি E-3 সেন্ট্রি, আকাশপথের আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। সামরিক বিশ্লেষক মার্ক কানসিয়ান সতর্ক করে বলেছেন, B-2 স্টেলথ বোম্বার বা E-3 সেন্ট্রির গতিবিধি বড় ধরনের হামলার ইঙ্গিত হতে পারে। গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের মতো কি আবারও বড় কিছু ঘটতে যাচ্ছে? এবার চলুন সাগরের দিকে তাকানো যাক। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড আটলান্টিক পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে পৌঁছেছে। এটি যোগ দেবে ওমান উপসাগরে অবস্থানরত USS আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপের সঙ্গে। দুটি বিমানবাহী রণতরী মানেই ডজন ডজন যুদ্ধ বিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র থেকে স্থলভাগে হামলার পূর্ণ প্রস্তুতি।
এছাড়া গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো টমাহক ক্রুজ মিসাইল নিয়ে প্রস্তুত। প্রয়োজনে ইরানের ভেতরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে এই অস্ত্র। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্ভবত আবারও এক বিস্ফোরক কৌশলগত সিদ্ধান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। বিশ্লেষকদের একাংশের মতে যুক্তরাষ্ট্র হয়তো দখলদার ইসরায়েলকে সঙ্গে নিয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতির গতি প্রকৃতি ইঙ্গিত দিচ্ছে হাতে খুব বেশি সময় নেই, সর্বোচ্চ 10 থেকে 15 দিন, আর সেই সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমানের টহল জোরদার হয়েছে। সমুদ্রপথে অবস্থান নিয়েছে অত্যাধুনিক রণতরী ও ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ। সামরিক শক্তির এই দৃশ্যমান উপস্থিতি শুধু কৌশলগত বার্তাই নয়, বরং এক ধরনের চাপ প্রয়োগের ভাষা। একই সঙ্গে কূটনৈতিক পরিসরেও তৎপরতা তুঙ্গে। বন্ধ দরজার বৈঠক, কঠোর বার্তা এবং সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকি সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন অনিশ্চয়তার চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে।